মাধ্যমিক পরীক্ষা 2026 আসন্ন। সামান্য কয়েকদিন পরই মাধ্যমিক পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতি পড়ুয়াদের। তবে একদম শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের খুঁটিনাটি তুলে ধরলেন বেলদা গঙ্গাধর একাডেমির সহকারী প্রধান শিক্ষক তথা ইংরেজি বিষয়ের শিক্ষক বিজন ষড়ঙ্গী। কিভাবে লিখতে হবে পরীক্ষায়, কোন প্রশ্ন থেকে পাওয়া যাবে ছাঁকা নম্বর, তার বিস্তারিত বর্ণনা দেন এই শিক্ষক। কি শেষ মুহূর্তে প্রস্তুতির টিপস দিলেন, জেনে নিন বিস্তারিত। আমরা একটা জিনিস দেখেছি, যেমন অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তোমরা মার্জিন মেনটেন করো, এখানে যখন তোমরা মাধ্যমিক পরীক্ষাটাতে বসো তখন কিন্তু যেহেতু এটা কম্পোজিট খাতা, তোমরা মার্জিন মেনটেন করো না, কিন্তু এখানেও পার্ট মার্কিংয়ের বিষয় থাকে। তাহলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো যে তোমরা খাতার দুদিকেই, ডান দিকে বাম দিকে এবং ওপরে যে মার্জিন মেনটেন করার কথা সেই মার্জিনটা মেনটেন করবে। অন্তপক্ষে ডান দিকের বাম দিকের যেটা মার্জিন এমনি করে টেনে মার্জিন মেনটেন করবে, যাতে টিচারের পার্ট মার্কিং করতে সুবিধা হয়। ডান দিক পিসটা অ্যাটেম্প্ট করছো, সেটা শিন। এবারে শিন পর্যায়ে তোমাকে 20 নাম্বারের অ্যান্সার দিতে হচ্ছে। যখন শিনের 20 নাম্বারের উত্তর দেবে তখন অতি অবশ্যই প্রশ্নগুলোকে আগে একবার পড়ে নেবে এবং সেই প্রশ্নের সঙ্গে টেক্সটে যে রিলেভেন্ট লাইনটা রয়েছে, প্রাসঙ্গিক যে লাইনটা রয়েছে, সেই লাইনটাকে রিলেট করে উত্তর লেখার চেষ্টা করবে। টেন্স ফলো করা, এটা অতি অবশ্যই ফলো করবে, যাতে তোমার ওখানে পার্ট মার্কিংয়ে কোনো নম্বর না কমে। আনসিন পর্যায়টা যখন পড়বে, আমরা একই সঙ্গে আমি তোমাদের বলে দেব, আনসিনেও 20 নাম্বার তোমাকে যে ফলো করতে হচ্ছে, ঠিক 20 নাম্বার নয়, আনসিনের এই 20 নাম্বারের সঙ্গেই কিন্তু ভোকাবুলারির 8 নাম্বার যুক্ত হয়ে যাবে। 4টা ওয়ার্ডের জন্য তোমাকে 8 নাম্বার দিতে হবে। যখন তুমি আনসিনটা পড়বে, ইউ মাস্ট গো থ্রু অল দ্য আননোন ওয়ার্ডস, পার্টিকুলারলি যে সমস্ত ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন, সেই আননোন ওয়ার্ডগুলোকে বিশেষভাবে চিহ্নিত করে পড়বে। সাধারণত এমসিকিউ থাকে, সেখানে তথ্যগুলোকে খুব ভালো করে দেখবে। অনেক সময় আমরা দেখেছি খুব সিম্পলি একটা নেগেটিভ ওয়ার্ড রয়েছে, ওখানে নট রয়েছে বা হার্ডলি রয়েছে বা স্কেয়ার্সলি রয়েছে, অফন রয়েছে। ওই ধরনের ওয়ার্ড থাকার কারণে কিন্তু বাক্যটার অর্থটা বদলে গেছে। ছাত্ররা সব কিছু মিলিয়েছে কিন্তু ওই নেগেটিভ ওয়ার্ডটাকে ফলো করেনি, তাই তার উত্তরটা ভুল হয়ে গেছে। এই জায়গাটাতে দেখবে ট্রু ফলসের বেলা তোমরা সব জায়গাতেই জেনে রাখবে, যদি ট্রু ফলসটা তোমার কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সাপোর্টিং সেন্টেন্সটা তুমি যাই লেখো না কেন তার নম্বর তুমি পাবে না। থেকে বড় চিন্তার জায়গা সেটা আমি বলবো তোমাদেরকে রাইটিংয়ের জায়গাটাতে, রাইটিং যখন তুমি করবে, যে ধরনের কম্পোজিশনই তোমাকে দেওয়া হোক না কেন, সেই রাইটিংটাতে কিছু পয়েন্টস রয়েছে, তার সঙ্গে কিছু পয়েন্টস দিচ্ছেন, সেই পয়েন্টগুলোকে ফলো করো এবং সেইগুলোকে দিয়ে এক একটা করে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। যদি তুমি পার্টটাকে ঠিকঠাক ভাগ করতে পারো, যে আমাকে এখানে বোধহয় 2 নাম্বার দিয়েছে, তাহলে 2 নাম্বারের জন্য অ্যাটলিস্ট আমাকে 2টো কারেক্ট সেন্টেন্স লিখতে হবে, এইটা যদি তুমি ভাগ করে নিয়ে লিখতে পারো, তাহলে প্রত্যেকটা রাইটিংয়ে তুমি 10-এ 10 পাবে। তুমি পয়েন্টসগুলোকে ঠিকঠাক করে ফলো করো, তাহলে কিন্তু তোমার এখানে নম্বর কাটা যাবে না। গ্রামার সেকশনটাতে এবারে আমরা আসি। গ্রামার সেকশনে কিন্তু একটা বড় জায়গা হলো গিয়ে, ওখানে সাধারণত গ্রুপ ভার্বস থাকে, যেগুলো ফ্রেজাল ভার্বস। গ্রুপ ভার্বসের বেলায় কেবলমাত্র পার্ট মার্কিং মানে হাফ মার্ক করা যায়। গ্রুপ ভার্বসে যদি তুমি টেন্সটা ভুল করে দাও তাহলে কিন্তু হাফ নাম্বার ডিডাকশন হয়ে যাবে। তারা অন্য খাতাতে খুব সুন্দর করে মার্জিন দেয়, কিন্তু ইংরেজি খাতাতে আমরা সাধারণতই দেখি না যে ছেলেরা মার্জিন দিয়েছে। কিন্তু ইংরেজিতেও টিচারদেরকে, এক্সামিনারদেরকে পার্ট মার্কিং করতে হয়, তাই মার্জিন দেওয়া উচিত। অনেকটা সময় ইংরেজি পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উদ্বৃত্ত হয়, সেই সময়টাকে তাদের সুন্দরভাবে ব্যবহার করা উচিত, খাতাটাকে বারবার রিভিশন করা। এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বারবার বলবো যে পয়েন্টসগুলো দেওয়া থাকে, সেই পয়েন্টসগুলোকে নিজেদের বিবেচনা অনুযায়ী, যে এটাতে 1 নাম্বার, এটাতে 2 নাম্বার, সেই বিবেচনা অনুযায়ী সুন্দর করে লিখতে হবে, যাতে মার্কস ডিস্ট্রিবিউশন অনুযায়ী তার লেখাটা হয়। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।